প্রশাসনিক জটিলতা ও ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে শরীয়তপুরে তাঁতপল্লী গড়ে তোলার পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। শুরুতে মাদারীপুর ও শরীয়তপুরে শেখ হাসিনা তাঁতপল্লী নির্মাণের কথা থাকলেও এখন শুধু মাদারীপুরে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতে সরকারের কোটি কোটি টাকা রক্ষার দাবি প্রশাসনের। তবে শরীয়তপুরবাসীর অভিযোগ হলো অনিয়মের অজুহাতে বঞ্চিত করা হচ্ছে এই অঞ্চলের মানুষদের। শরীয়তপুর ও মাদারীপুরের স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শেখ হাসিনা তাঁতপল্লী প্রকল্প হাতে নেয় সরকার। এর জন্য শরীয়তপুরের জাজিরা ও মাদারীপুরের শিবচরে ৬০ একর করে ১২০ একর জমি নির্ধারণ করে বাংলাদেশ তাঁত বোর্ড। এরপর থেকে ক্ষতিপূরণ বাবদ টাকা হাতিয়ে নেওয়ার আশায় শরীয়তপুরে প্রকল্পের জন্য নির্ধারিত জমিতে রাতারাতি গজিয়ে উঠতে শুরু করে শত শত অবৈধ স্থাপনা। এ নিয়ে সরকারি পর্যায়ে তোলপাড় শুরু হলে চালানো হয় উচ্ছেদ অভিযান। তবে গত মাসে হঠাৎ করে জানানো হয় দুই জেলায় নয়, তাঁতপল্লী গড়ে তোলা হবে কেবল মাদারীপুরের শিবচরেই। দুটা জেলার মধ্যে প্রকল্প করতে গেলে কিছু শুধু এই ব্যাপার না, আরও কিছু জটিলতা ভবিষ্যতে হবে। এই জন্য এখানে সবাই সংসদীয় কমিটি মাননীয় মন্ত্রী ছিলেন, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী আজম সাহেব ছিলেন, আরও এমপিরা ছিলেন। সবাই একটা সিদ্ধান্ত এসেছে যে আমরা একই উপজেলায় করব। পদ্মা সেতু প্রকল্পে জমি হারানোর পর তাঁতপল্লীকে ঘিরে নতুন কর্মসংস্থানের স্বপ্ন দেখছিল শরীয়তপুরের হাজারো মানুষ। প্রশাসনের এমন সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। পদ্মা সেতু হয়েছে, এই পদ্মা সেতুর অনেক জায়গা শরীয়তপুরে গিয়েছে, শরীয়তপুরকে বঞ্চিত করাটা ঠিক হবে না। আমাদের দাবি শরীয়তপুরের তাঁতশিল্প শরীয়তপুরে থাকবে, কিন্তু অনিয়মের সাথে যারা জড়িত আছে তাদের বিচার করা উচিত। এদিকে শরীয়তপুর প্রশাসনের পক্ষ থেকেও অবৈধ দখল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। যারা অবৈধভাবে অধিক লাভবান হওয়ার উদ্দেশ্যে এখানে ঘরবাড়ি তুলেছিলেন বা গাছপালা রোপণ করেছিলেন, তাদের উদ্দেশ্য সফল হবে না। আমরা নতুনভাবে উত্তোলিত ঘর এবং গাছপালার তালিকা করেছি। শেখ হাসিনার তাঁতপল্লী প্রকল্পকে ঘিরে দখলদারদের রাজনীতির বলি যেন সাধারণ মানুষ না হয়, এমনটাই দাবি শরীয়তপুরবাসীর। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।